প্রতিদিন ৩,০০০ টাকা রোজগার শেয়ার মার্কেট থেকে? কী ভাবছেন, মিথ্যে? একেবারেই নয়। পুরোটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখানে আমরা ডিসকাস করব যে সত্যি কি ইন্ট্রাডে ট্রেডিং থেকে ৩,০০০ টাকা ইনকাম করা যায়, বা আমাদের ইন্ট্রাডে করা উচিত, না শর্ট টার্ম করা উচিত, না লং টার্ম করা উচিত। প্রতিটা ট্রেডিংয়ের পজিটিভ নেগেটিভ বিস্তারিতভাবে আলোচনা হবে। সব কিছু জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। অন্য ইউটিউবাররা শুধুমাত্র পজিটিভ দেখায়, নেগেটিভ দেখায় না, কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ সব কিছু দেখানো হবে, যার শেষে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট, লং টার্ম, শর্ট টার্ম, নাকি প্রতিদিন ৩,০০০ টাকা রোজগার করা ইন্ট্রাডে। সুতরাং প্রথমে আমরা ডিসকাস করব লং টার্ম নিয়ে। একজন বিগিনার হিসাবে আপনার করা উচিত লং টার্ম। তারপর মার্কেট সম্পর্কে আপনার মিনিমাম আইডিয়া হয়ে গেলে আপনি শর্ট টার্ম করতে পারেন। তারপর আপনার যদি আরও ভালো আইডিয়া হয়ে যায়, বেশ কিছু বছরের, নিজেকে খানিকটা প্রফেশনাল বলে মনে করেন, তাহলে আপনি ডে ট্রেডিং করতে পারেন। তো ফার্স্টে লং টার্মের পজিটিভ নেগেটিভ সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে নিফটির চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন 2005-এ নিফটি ছিল 2,000-এ, সেখান থেকে বেড়ে 2008-এ নিফটি পৌঁছেছে 6,000-এ। তারপর মার্কেটে 2008 থেকে নয়, আপনারা সবাই জানেন কারেকশান এসছে, কারেক্ট হয়ে নিফটি এসেছে 3,000-এ, কিন্তু তারপর আবার বেড়েছে। এরমভাবে বেড়ে 2020-তে জানুয়ারিতে নিফটি অল টাইম হাই 12,000 টাচ করেছে। তারপর মার্কেটে আবার এই মার্চ মাসে শেয়ার মার্কেটে ধস নেমেছে, মার্কেট কারেক্ট হয়েছে, কিন্তু তারপর আবার রিকভার হয়েছে। রিকভার হয়ে মার্কেট কোথায় পৌঁছেছে? এখন আবার 11,000-এর ওপর। সো এরকম পজিটিভ নেগেটিভ চলতেই থাকবে। কিন্তু আপনারা এটা দেখে যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে মার্কেট ঊর্ধ্বমুখী। 2005-এ যে 2,000 থেকে শুরু হয়েছিল, এখন সেটা 11,000-এ বেড়েছে। কীরমভাবে বেড়েছে? না, ওপর নিচ, আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে বেড়েছে। ঠিক আছে, 2005 কেন, তার আগে থেকেও যদি আপনি নেন, আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওপরের দিকে যাচ্ছে, মানে বাড়ছে। এবার আমি সেন্সেক্সের ভিউ দেখাবো। সেন্সেক্সেও সেম ঘটনা ঘটেছে, মার্কেট শুরু থেকে আজ অবধি বেড়ে চলেছে। তাহলে লং টার্মে আপনি যদি টাকা রাখেন 5 বছর, 3 বছর, 7 বছর, 10 বছরের জন্য, তাহলে ঠিকঠাক স্টকে রাখতে পারলে আপনার টাকার পরিমাণ বাড়তে থাকবে। এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার একটা যদি আপনি ভুল করে থাকেন বিগিনার হিসাবে, আমি কেন বললাম লং টার্ম বিগিনারদেরকে ফার্স্ট করা উচিত, আপনি ভুল করে বসলেন, এন্ট্রি বেশি দামে কোনো একটা শেয়ার কিনে ফেললেন। যেন এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার দেখাচ্ছি, এটা একটা মার্কেট ক্যাপ অনেক বেশি, লার্জ ক্যাপ কোম্পানি। তো এই শেয়ার 52 উইক লো হচ্ছে 850-900, আর 52 উইক হাই হচ্ছে 2200। আমি ধরলাম আপনি ভুল করে এন্ট্রি করে ফেলেছেন এই যে 1500 লেভেলে জানুয়ারি মাসে, কিন্তু তারপরেও আপনার ভয় খাওয়ার কোনো কারণ নেই। মার্কেট কারেক্ট হয়েছে, রিলায়েন্স নেমেছে 1000-এর নিচে মার্চ মাসে, তারপর আবার উঠে এখন অল টাইম হাই 2200 টাচ করেছে। শুধু রিলায়েন্স কেন, আপনি অন্য কোম্পানির যে কোনো এক্সাম্পল নিন, ভালো ভালো কোম্পানি, শেয়ার প্রাইস বেড়েছে। লং টার্মে যদি 3-5 বছর ধরে রাখেন তাহলে পজিটিভ রিটার্ন দিয়েছে, নেগেটিভ দেয়নি ভালো কোম্পানিগুলো। আর একটা কোম্পানির চার্ট আমি দেখাবো, যেটা হচ্ছে গুজরাট গ্যাস। এটা একটা মিড ক্যাপ কোম্পানি। ধরে নিচ্ছে আপনি বিগিনার, আপনার এন্ট্রি পয়েন্ট ভুল হলো, আপনি বেশি দামে একটা জিনিস কিনে ফেললেন, স্টকটা 300 টাকায় জানুয়ারি মাসে কিনলেন, তারপর এটা কমে 200-র কাছাকাছি পৌঁছতে মারছে, কিন্তু তারপর আবার বেড়ে এখন 300-র ওপর ঘোরাফেরা করছে। এটা গতকালের Q2 এর রেজাল্ট এসছে, তবুও কিন্তু স্ট্রেন দেখাচ্ছে, খুব একটা উইকনেস দেখতে পাচ্ছি না। Q2 এর রেজাল্ট ভালো নয় তবুও। তো
তো এরকমভাবে যদি লং টার্মে আপনারা রাখেন তাহলে আপনাদের লস হবে না, লাভ হবে, রিস্ক একেবারেই কম হবে। যদি ওয়ারেন বাফেটের কথা বলি, আমাদের ইন্ডিয়ার রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বলি, তারা সবাই লং টার্মে ইনভেস্ট করেন। রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটানের স্টক যখন 3 টাকা দাম ছিল তখন থেকে তিনি ধরে রেখেছেন। এখন টাইটান স্টকের মূল্য 1,000-এর কাছাকাছি ঘোরাফেরা করে। বাজাজ ফিনান্স 2008-এ 45 টাকা চলতো, সেখান থেকে কমে 2008-9-এর মাঝামাঝি টাইমে 10 টাকারও নিচে নেমে আসে। কিন্তু সেই বাজাজ ফিনান্স লং টার্মে 2020-তে 5,000 টাকায় পৌঁছে যায়। তাহলে আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে আপনার রিস্ক কমছে কিন্তু ওয়েলথের পরিমাণ বাড়ছে। আর শর্ট টার্ম ট্রেডিংয়ে কী হয়, রিস্কটা একটু আপনাদের বেশি থাকে। লং টার্মে যেরকম রিস্ক কম, অতটা কম রিস্ক এখানে থাকে না। কেন থাকে না, কিভাবে থাকে না, আমি বুঝিয়ে বলছি। এই যে দেখুন, এটা হচ্ছে নিফটির চার্ট, ঠিক আছে। 2005-এ নিফটি প্রায় 2,000-এর কাছাকাছি ছিল, সেখান থেকে বাড়তে শুরু করেছে। 2008-এ যেরকম বলেছি 6,000-এ নিফটি হাই টাচ করেছে, তারপর থেকে কারেকশান শুরু হয়েছে এবং নিফটি এসে পৌঁছেছে 4,000-এ। এখানে দেখুন 4,000, এখানে নিফটি এসে পৌঁছেছে। এখান থেকে একটা আপওয়ার্ড মুভমেন্ট শুরু হয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা আপওয়ার্ড মুভমেন্ট শুরু হয়েছে। এখানে আপনি ভাবলেন যে 6,000 থেকে 4,000 অবধি নেমেছে, মার্কেট অনেকটা কারেক্ট হয়েছে। আপনি 5-7 মাসের জন্য শর্ট টার্মে কিছু একটা টাকা রাখলেন, ভাবলেন যে মার্কেট এবার বাড়ার কথা, যেহেতু এতটা কারেক্ট হয়েছে, তো আপনি টাকা রাখলেন। কিন্তু আপনার উল্টো হলো, টাকাটা কমে গিয়ে এখানে 3,000-এর নিচে মার্কেট চলে এলো। তো সুতরাং শর্ট টার্মে এই যে রিস্কটা থাকে, যদি এই টাকাটায় আপনি 4,000 যখন নিফটি ছিল রেখেছিলেন, এই টাকাটায় যদি লং টার্মের জন্য রাখতেন, নিফটি আরও বেড়েছে, দেখুন এই দিকে বেড়ে গেছে, আরও বেড়ে গেছে। তো সুতরাং ওয়েলথের পরিমাণটা কমছে না আপনার। এই জন্য শর্ট টার্মে এই যে রিস্কটা থাকে, এটার কথা আপনাকে একটু মাথায় রাখতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা নিউজের অ্যানালিসিস করে আপনি শর্ট টার্মে রাখতেই পারেন। যেরকম আমি এখানে এই জায়গাতে টাকা রেখেছিলাম, তখন 1,400-1,500-র মাঝামাঝি চলছিল, তো সেটা বেড়ে গিয়ে 2,000-এর ওপর টাচ করে। আমি যখন টাকাটা রেখেছিলাম তখন রিলায়েন্সের সম্পর্কে 1-2টো ভালো নিউজ আসছিল, যে অনেক কোম্পানি রিলায়েন্সে ইনভেস্ট করতে চাইছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা এত তাড়াতাড়ি 2,000 টাচ করবে। এতে ভালো নিউজ আসতেই শুরু করে এবং আমি প্রফিট বুকিং না করে টাকাটা রেখে দিয়েছিলাম। তারপর যখন 2,000 এটা টাচ করলো তখন আমি প্রফিট বুক করেছিলাম। তো এরকমভাবে আপনারা করতে পারেন। সেম আমি করেছিলাম গুজরাট গ্যাসের ক্ষেত্রে। গুজরাট গ্যাসে Q4-এর যখন রেজাল্ট বেরোবে তার কিছুদিন আগে থেকে টাকা রাখতে শুরু করি, তখন মার্কেট ছিল 235-230-এর কাছাকাছি। তারপর ওটা বেড়ে আমি ভেবেছিলাম যে 250-255 অবধি যাবে, কিন্তু তার চেয়েও বাড়ে মার্কেট, তার চেয়েও বেড়ে Q4-এর ভালো রেজাল্টের পর গুজরাট গ্যাস 289 যায়, 289-90। আমি 289, আমার এখনও মনে আছে, আমি প্রফিট বুক করি। এবার আমি নিফটি চার্ট দেখা, এটা হচ্ছে নিফটি ইন্ডেক্স। নিফটি ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন যে 52 উইক লো ছিল 6,000-এর কাছাকাছি, আর 52 উইক হাই হচ্ছে 11,300, 400, 500 এরকম মধ্যে ঘোরাফেরা করছে। তো অনেকে বুদ্ধি করে যারা ফার্মা ইন্ডেক্সে টাকা রেখেছিল, তাদের টাকার পরিমাণ শর্ট টার্মে খুব বেড়েছে, প্রায় ডবল হয়ে গেছে। তো এরকমভাবে আপনি মার্কেট বা টেকনিক্যাল ফান্ডামেন্টাল নিউজ সব কিছু অ্যানালিসিস করে শর্ট টার্মে যদি টাকা রাখেন, টাকার পরিমাণ বাড়তে পারে। এবার আমি আপনাদের সবচেয়ে প্রিয় টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং করে আপনারা 3,000 টাকা দিনে কামাতে পারেন, কিন্তু এটাতে অনেক রিস্ক ইনভলভ। কী রিস্ক দেখুন, most traders have heard the statistics of 90% of the traders lose money or a few percent of traders make a living at it। এটা কিন্তু সত্যি ঘটনা। 95% যারা ইন্ট্রাডে ট্রেডিং করে তারা টাকা, নিজের যে ক্যাপিটাল, সেটা খইয়ে আসে মার্কেটে।
আর শুধুমাত্র 5% যাদের নলেজ থাকে, ফান্ডামেন্টালস, টেকনিক্যাল, পুরো শেয়ার মার্কেট নিয়ে নলেজ থাকে, তারাই টাকা ইনকাম করতে পারে। তো অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার ডে ট্রেডিং একেবারেই করা উচিত না। মার্কেট সম্পর্কে 3-4 বছরের ভালোভাবে এক্সপিরিয়েন্সের পর তারপর আপনার ডে ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং করা উচিত। কারণ এখানে প্রবাবিলিটি বলছে যে 5% লোক টাকা রোজগার করতে পারে ইন্টারডে ট্রেডিং থেকে, আর বাকি 95% লোক টাকা লুজ করে। এবার ইন্টারডে ট্রেডিং কীভাবে করা যায়? দেখুন, টেকনিক্যাল ভার্সেস ফান্ডামেন্টালস। সবসময় স্টক মার্কেটে ফান্ডামেন্টালসের ওপর ভর করে আপনাদের এগোনো উচিত, কিন্তু ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল প্যারামিটার যেরকম MACD, RSI, ক্যান্ডেলস্টিক চার্ট, এসব আপনাদেরকে নজর দিতে হবে। তবে মার্কেট সবসময় আমি বলে রাখছি যে ফান্ডামেন্টালের ওপর ডিপেন্ড করে চলে, টেকনিক্যালের ওপর নয়। মার্কেট যে 2020 মার্চ মাসে কারেক্ট হবে কোনো টেকনিক্যাল, কোনো সাপোর্ট, কোনো রেজিস্ট্যান্সে এটা ছিল না। আপনারা যদি টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান, এটা শিখে রাখা ভালো আপনাদের নলেজের জন্য। যদি শিখতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিও বাংলাতে বানাবো। আরেকটা বড় প্রবলেম হচ্ছে ইন্টারডে ট্রেডিংয়ের লিভারেজ। নতুন ট্রেডাররা ভাবে যে খুব ভালো জিনিস, কারণ তারা খুব কম ক্যাপিটাল নিয়ে মার্কেটে ঢোকে। কেউ 1000, কেউ 5000, কেউ 10,000। জিরোধা 20% ইন্টারডে লিভারেজ দেয়, আপস্টক সেখানে 25% দেয়। মানে আপনার কাছে যদি 1000 টাকা থাকে, 1000 × 20, 20,000 টাকার মাল আপনি কেনা বেচা করতে পারবেন জিরোধাতে লিভারেজ নিয়ে। কিন্তু লিভারেজ হচ্ছে ডেট, আমরাকে যেটা বলি ঋণ, সেই ঋণই হচ্ছে লিভারেজ। আপনি কোনো জিনিস ঋণ নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনার লসের পরিমাণই বেড়ে যেতে থাকে। এই জন্য আমি সবসময় আপনাদের সাজেস্ট করব, যখনই ডে ট্রেডিং করতে থাকবেন কখনও লিভারেজ নেবেন না। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আপনার যেটুকু টাকা আছে সেটুকু টাকাতে আপনি ডে ট্রেডিং করুন, যদি আপনার নলেজ থাকে, না হলে করার দরকার নেই। এবার হচ্ছে অনেক লোক কী করে, তার নতুন ট্রেডাররা বিশেষ করে মার্কেটে ঢুকে 10,000 টাকা নিয়ে তার পুরো ক্যাপিটাল 10,000 টাকাটায় ট্রেডিংয়ে দিয়ে দেয়। 10,000 টাকারই মাল সকালবেলা কিনলো, আবার বিকালবেলা 10,000 টাকার মাল বেচে চলে গেল। এরকম করা উচিত না। ট্রেডিং করা উচিত আপনার টোটাল যে ক্যাপিটাল, কারো ক্যাপিটাল যদি 10,000 হয় তার 5% বা 10%, ম্যাক্সিমাম 10%, 1,000 টাকার। তার কারণ এখানে যেহেতু রিস্ক বেশি থাকে, লসের চান্সও বেশি থাকে। এই জন্য কখনোই পুরো ক্যাপিটাল নিয়ে ইন্ট্রাডে করা উচিত না। আপনার পুরো ক্যাপিটাল একদিনে অনেকটা পরিমাণ কমে যেতে পারে। আর ইনস্টাগ্রাম, এফবিতে অনেকে দাবি করে যে আমি দিনে এত হাজার টাকা কামাচ্ছি, এত হাজার টাকা কামাচ্ছি, কেউ বলে লাখ লাখ টাকা কামাচ্ছি। ওদের ফাঁদে আপনারা একেবারেই পা দেবেন না। তার কারণ এর বেশিরভাগই মিথ্যে হয় আর এডিটেড ছবি দেখায়। আপনাদের কারো টিপস দিয়ে কখনোই ট্রেডিং করবেন না। ইন্টারডে ট্রেডিং নিজের নলেজের ওপর বেস করে আপনারা করতে পারেন। আমি যেরকমভাবে বললাম, লিভারেজ বা ক্যাপিটালের 5-10% বা টেকনিক্যাল চার্ট বা ফান্ডামেন্টালস ফলো করে আপনারা করতে পারেন, তবে কারোর টিপসে নয়। যদি কেউ দাবি করে থাকে এত পার্সেন্ট শিওর শট কামাবো বা আমি প্রতিদিন এত টাকা কামাই, তাকে আপনি জিজ্ঞেস করুন যে তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখাতে। সে আপনাকে দেখাবে না। তার কারণ কেউ দিনের পর দিন ডে ট্রেডিংয়ে টাকা ইনকাম করতে পারে না। 2-4 দিন, 5 দিন, 10 দিন করলো ঠিক আছে, মাঝে মাঝে কেউ করলো ঠিক আছে, কিন্তু দিনের পর দিন কেউ ইনকাম করতে পারে না। কেউ যদি বলে থাকে তাহলে সে মিথ্যে বলছে, তার কাছে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা চান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস আপনারা লং টার্ম, শর্ট টার্ম ইন্ট্রাডে করতে পারেন, কিন্তু রিস্কের কথা অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা কথা, আমি এই চ্যানেলে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। অলরেডি মিউচুয়াল ফান্ড নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছি, এসআইপি নিয়ে, যেটা করে আপনি খুব সহজেই কোটিপতি হতে পারবেন। যদি সেই ভিডিওটি আপনারা দেখতে চান, আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো।
আর আপনি ফিনান্সিয়াল প্ল্যানিং জীবনে কীরমভাবে করবেন, কত টাকা রোজগার করলে কোন খাতে কত টাকা রাখলে ভবিষ্যতে রিটায়ারমেন্টের পর আপনার সেভিংস ভালো হবে, তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনি ডেসক্রিপশনে গিয়ে চেক করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছয়। ধন্যবাদ।